وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب سجود القرآن. الفصل الأول. عن ابن عباس رضي الله تعالى عنهما قال سجد النبي صلى الله عليه وسلم بالنجم فسجد معه المسلمون والمشركون والجن والإنس. رواه البخاري. الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া, আমরা মিশকাত শরীফের কিতাব সালাতে সুজুদুল কোরআন, কোরআন শরীফে যে সিজদাগুলো আছে, তেলাওয়াত, সিজদাতুত তেলাওয়াত আর তেলাওয়াত সিজদা যেগুলো আছে সেগুলোর অধ্যায় পড়ব, অর্থাৎ সে সম্পর্কিত হাদিস যেগুলো আসছে সে হাদিস সম্বলিত অধ্যায় আমরা পড়ব ইনশাল্লাহ। প্রথম পরিচ্ছেদ, প্রথম হাদিস, অর্থাৎ এটা মিশকাত শরীফের 1023 নম্বর হাদিস। সেখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন সাজিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাজম, সূরা নাজম তেলাওয়াত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছেন। মানে সূরা নাজমের মধ্যে যে আয়াত, সিজদার আয়াত আছে সেটা পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছেন। وسجد معه المسلمون والمشركون والجن والإنس। তার সাথে মুসলিম, পৌত্তলিক, জিন, ইনসান সবাই সিজদা দিয়েছে। রাওয়াহ বুখারী। বুখারী রাহমাতুল্লাহ হাদিস রওয়ায়াত করেছে। তাহলে এই প্রথম হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সূরা নাজমের মধ্যে একটা সিজদা আছে। 14টা বা 15টা যে সিজদা কোরআন শরীফের তিলাওয়াতের সিজদা আছে, তার মধ্যে সূরা নাজমের মধ্যে একটা সিজদা আছে। দ্বিতীয় বিষয় যেটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছেন সূরা নাজম তেলাওয়াত। সূরা নাজম তেলাওয়াত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছেন, তার সাথে মুসলমানরা সিজদা দিয়েছেন। যারা মুসলমান তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে নামাজ পড়তেছেন, ইমামের ইক্তেদা করে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে মুসলমানরা সিজদা দিবে, ঠিক আছে। কিন্তু এখানে হাদিস বলছে ওয়াল মুশরিকুনা ওয়াল জিন্নু ওয়াল ইনস, মুসলিম, মুশরিক, জিন, ইনসান সবাই সিজদা দিয়েছে। এটা একটা বিষয়। এটা মুশরিকরা কেন সিজদা দিলেন, জিনরা কেন দিলেন, সব মানুষ কেন দিলেন? এটার দুই ধরনের ব্যাখ্যা। একটা হচ্ছে ইতিবাচক আর একটা নেতিবাচক।
ইতিবাচক হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নজম যখন তিলাওয়াত করলেন, উনি সিজদা দিয়েছেন। মুসলমানরা সিজদা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের প্রভাবে মুশরিক জিন ইনসান সবাই সিজদা দিয়েছে। তাদের মধ্যে আয়াত তেলাওয়াত করার পরে এমন রব, ভীতি প্রভাব বিস্তার করেছে, সবাই সিজদা দিয়েছে। এক। দ্বিতীয় হচ্ছে أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى। এখানে লাত, উজ্জা, মানাতের কথা আসছে। মুসলমানরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা দিয়েছেন, আর মুশরিকরা তাদের লাত, মানাত, উজ্জাদের কথা যেহেতু এখানে শুনছে, তাদের লাত, মানাতের সম্মানার্থে তারা সিজদা দিয়েছে। তৃতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে বানাওয়াট। যদিও বা কোনো তাফসীরকার সূরা হজের একটা আয়াতের সাথে মিলাইয়া একটা ঘটনা বলেছেন, সেটা গ্রহণযোগ্য নয়, মরদুদ, বানাওয়াট। অর্থাৎ অমুসলিম ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ যারা, তারা কোরআন হাদিস চর্চা করতে গিয়ে এগুলিকে সাজিয়েছেন। মুসলমানদের যারা রবায়ত করেছে সেই ঘটনা, সেটা দুর্বল, মওযু, বানোয়াট। এটার উপরে আমার থিসিসের মধ্যে এই বিষয়টা আছে, পিএইচডি থিসিসের মধ্যে ওরিয়েন্টালিস্টরা যে এগুলো করেছেন, সেটার পক্ষে, এগুলো যে গ্রহণযোগ্য নয় সেটার পক্ষে ওখানে জবাব আছে। এই ঘটনাকে বলা হয় কিসসাতুল গারনাক, একটা ঘটনা বানাইছে সাজিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম তেলাওয়াত নাযিল হওয়ার পরে উনি أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى এই আয়াতগুলো তেলাওয়াতের সাথে সাথে ঘটনাটা এইভাবে বলেছে, শয়তান তার মুখ দিয়ে এমন কিছু শব্দ বের করে বলছেন যেগুলোতে লাত, মানাত, উজ্জার প্রশংসা ছিল। সেটা ছিল এরকম, তিলকাল গারানিকুল উলা, তিলকাল গারানিকুল উলা উলা ওয়া ইন্না শাফাআতুহুন্না লাতুরতাজা। এটা সূরা নাজমের আয়াত বলে। এরকম শয়তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে এরকম কথা বের করে গেছে। তিলকাল গারানিক আল উলা, মানে লাত, মানাত, উজ্জা, এগুলো হলো
অনেক উচ্চতর মানে মাহবুব, তাদের প্রভু। আর অন্য শাফাআত লা তুরতাজা, তাদের শাফাআত আশা করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে শয়তান এরকম বের করে ফেলছে, যেহেতু ওনার জবান দিয়ে লাত মানাতুজ জাতের প্রশংসা হয়ে গেছে, তখন মুশরিকরা মনে করলো মুহাম্মদ আমাদের ধর্মে ফিরে আসছে, যেহেতু আমাদের লাত মানাতুজ জাতের প্রশংসা করেছেন। সেজন্য তারা রাসূলের সাথে সিজদা দিয়েছে। এখানে হচ্ছে সিজদা পর্যন্ত ঘটনা কিভাবে ঘটেছে, ঘটনাটা সাজিয়েছেন এরকম। তারা সিজদা দিলেন, তারপরে রাসূলুল্লাহ ইসলামকে তারা একবারে কোলে তুলে নিলেন, কাঁধে তুলে নিলেন। তারপরে তাকে নিয়ে তারা মানে আমাদের বংশের গর্ব গৌরব এরকম করে প্রশংসা করলেন। এই ঘটনা মানে মুসলিম মুশরিক সবাই এক হয়ে গেছে। রাসূল ইসলাম মূর্তি পূজাকে মেনে নিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে ইথিওপিয়াতে হাবশাতে যারা হিজরত করেছেন, যেহেতু পত্তলিকরা আর রাসূল ইসলাম এক হয়ে গেছে, সেই কারণে ওইটা ঘটনা ওখানে পৌঁছেছে খবর। তারা আর যেহেতু এখন আর কোনো বাধা নেই, আমাদের জন্য আর কোনো সমস্যা নেই, সেখান থেকে তারা তাদের অনেকে ফিরে আসছে। এরকম একটা ঘটনা ঘটেছে। ألقى الشيطان في أمنيته وألقى الشيطان في أمنيته। এই আয়াত সহ মিলাইয়া একটা ঘটনা করেছে যে রাসূল ইসলামের জবান দিয়ে শয়তান এইরকম শব্দ বের করে ফেলছে, তিলকাল কারানি কুল আউলা ওয়া ইন্না লাতু শাফাআতাহুন্না লা তুরতাজা। এই কথাটা যে বানাওয়াট, মিথ্যা ভিত্তিহীন, ওদের বানানো, সেই কথাটা আমরা প্রমাণ করেছি এবং পরবর্তী তাফসীর এবং বিশুদ্ধ তাফসীর মুহাদ্দিসিন ইকরামের মধ্যে কেউ এরকম পরিষ্কার করে বর্ণনা করেন নাই। তাফসীরকারের মধ্যে কেউ কিভাবে করে সাজিয়েছেন যেটা মানে দুর্বল রওয়ায়াত এবং মজুর রওয়ায়াত। এটাকে কিসসাতুল গারনাকা বলা হয়। এটা কিসসাতুন বাতিলা মরদুদা মিনাল বিদায়াতি ইলা নিহায়া। মানে বুখারী রাওয়ায়াতের মধ্যে এতটুকু আছে, মুসলিম মুশরিক জিন ইনসান সবাই সিজদা করেছে। কোথাও কোথাও ফেরেশতারাও করেছেন। আসলে জিন ইনসান করা, সবাই করার দ্বারা বোঝা যাচ্ছে রাসূল ইসলামের তেলাওয়াত শুনে ওরা প্রভাবিত হয়েছে, কোরআন শরীফের প্রভাবিত হয়ে গেছে। রাসূল ইসলামকে শয়তানে ধোঁকা দিতে পারেন নাই, বরং রাসূল ইসলামের প্রভাবে মুশরিকরা পর্যন্ত প্রভাবিত হয়ে সিজদা দিয়েছিল। এটা ছিল মূল বিষয়। ওরা পরে ঈমান আনে নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু রাসূল ইসলামের তেলাওয়াতের কারণে তাদের মধ্যে সেরকম প্রভাব। রাসূল ইসলামের যদি লাত মানাতুজ জাতের প্রশংসা করতেন, তাহলে সেখানে মুসলিম মুশরিক ওরা সিজদা দিবে, ঠিক আছে, জিনরা কেন সিজদা দিবে? আর জিনরা সিজদা দিয়েছে সেটা অন্যরা কেমনে দেখলো? দেখলে রাসূল ইসলাম দেখবেন, মানে সেটা বোঝা যাচ্ছে
কোরআন শরীফের তেলাওয়াতের প্রভাবে তারা সিজদা দিয়েছে, তারা প্রভাবিত হয়েছে। হাদিসের মর্মার্থ সেটাকে বোঝায়। আর এই জাতীয় ঘটনা এগুলো বানা হয়। عن أبي هريرة رضي الله عنه قال سجدنا مع النبي صلى الله عليه وسلم في إذا السماء انشقت واقرأ باسم ربك الذي خلق সূরা ইনশিকাক, সূরা আলাক, এই দুইটা সূরার মধ্যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিজদা দিয়েছি। তাহলে সূরা ইনশিকাকের মধ্যে সিজদা আছে, সূরা আলাকের মধ্যে কি আছে? খালাস। عن ابن عمر رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ السجدة। এটা আগের হাদিস, এটা মুসলিমের হাদিস। এনে দ্বারা বোঝা যাচ্ছে মুফাসসাল, কাসার মুফাসসালের মধ্যে দিয়েছে সিজদা আছে। সেটা আমরা বুঝতে পারলাম। وعن ابن عمر رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ السجدة ونحن عنده। রাসূল ইসলাম সিজদা দিতেন, আমরা তার পাশে ছিলাম। ফায়াসজুদু ওয়া নাসজুদু মাআহু। নামাজের মধ্যে তো সিজদা দিতেন, তেলাওয়াত করলেও শুনলে আমরাও তার সাথে সিজদা দিতাম। তিনি সিজদা দিতেন, তেলাওয়াত করে আমরাও। আনাস দাহিমু, আমরা সিজদা দেওয়ার মধ্যে সবাই একসাথে জমায়েত হয়ে যেতাম, ভিড় করতাম। হাত্তা মা ইয়াজিদু আহাদুনা লিজাবাহাতিহি মাওদিআন ইয়াসজুদু আলাইহি। তো সিজদা দেওয়ার সময় জায়গা খুঁজে পাওয়া যেত না, সিজদা দেওয়ার জন্য জায়গা এমন ভিড় হতো, সবাই সিজদা দিতেন একসাথে, তখন সিজদার জায়গা পাওয়া যেত না, মানে এমন ভাবে ভিড় হয়ে যেত। متفق عليه. عن زيد بن ثابت رضي الله عنه قال قرأت على رسول الله صلى الله عليه وسلم النجم فلم يسجد فيها। সেদিন জাইদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল ইসলামের সামনে সূরা নাজম তেলাওয়াত করেছি, তিনি সিজদা দেননি। মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে আগে বুখারী রওয়ায়াতের মধ্যে সূরা নাজমের মধ্যে সিজদা আছে, এখন আবার জাইদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দেন নাই। তাহলে দুই হাদিসের মধ্যে তাহারুজ হয়েছে, তাসবিক করতে হবে। মতানৈক্য দেখা দিছে, সমন্বয় করতে হবে। এটার সমন্বয় হচ্ছে এরকম তেলাওয়াতে সিজদা, মানে তাজিলান, সাথে সাথে দেওয়া আবশ্যক না, পরে দিলেও হবে। দুই নম্বর হচ্ছে যারা মনে করেন এটা ওয়াজিব না সুন্নাত, সেটা সাহাবাত হয় এটা দ্বারা। যে সিজদা দেওয়াটা আমরা বলছি ওয়াজিব, যারা বলেন সুন্নাহ, মাঝে মধ্যে ছেড়ে দিয়েছেন, এটা সাহাবাত হয়। কিন্তু সূরা নাজমের মধ্যে কি আছে? সিজদা আছে, ওটা মুতাওয়াতিরান দিয়ে আসছে, এটা প্রমাণিত। আচ্ছা,
আরেকটা তাবিল করা যায়, দুইটা তাবিল। একটা হলো রসুল ইসলামের তখন উঁচু ছিল না, এই কারণে সিজদা দেন নেই, অথবা সে অক্ত ছিল মিন আওকাত মাকরুহা মামনুহা, 3 ওয়াক্ত যে সময় সিজদা দেওয়া নামাজ নিষেধ, সে অক্ত ছিল, সেই কারণে দেন, এরকম তাবিল হতে। وعن ابن عباس رضي الله عنه قال سجدة الصاد يعني سورة الصاد ليس من عزائم السجود, এটা ফরজ সিজদার অন্তর্ভুক্ত নয়। وقد رأيت النبي صلى الله عليه وسلم يسجد فيها, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সূরা সাদের মধ্যে সিজদা দিতে দেখেছি। وقال وفي رواية قال مجاهد قلت لابن عباس أسجد في صاد فقرأ ومن ذريته داود وسليمان وأيوب حتى أتى فبهداه مقتدي, فقال النبي صلى الله عليه وسلم ممن أمر أن يقتدى به, رواه البخاري। আচ্ছা, সূরা সাদের সিজদাটা ফরজের অন্তর্ভুক্ত না, এটা কার কথা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কথা, এটা মরফু না, মওকুফ হাদিস। আযাইম মানে ফরজ না, ফরজ না, আমরা ফরজ বলছি না, আমরা বলতেছি ওয়াজিব। অথবা উনি আযাইম বলতে যদি ওয়াজিবকে মনে করেন তাহলে এটা ওনার নিজের মত, মানে সিজদা দেওয়া এটা আবশ্যক। কিন্তু উনি বলছেন আমি রাসূল ইসলামকে সিজদা দিয়ে দেখেছি। হযরত মুজাহিদ বলছেন আমি আব্দুল্লাহ বিন আব্বাসকে সূরা সাদের তেলাওয়াত করে সিজদা দেব কিনা জিজ্ঞাসা করেছি, তিনি জিজ্ঞাসা করে তুমি যদি দাওয়াত এখান থেকে পাবে হুদা মুক্তাদি পর্যন্ত পড়ে বলেছেন। অকাওনা يعني سورة صاد المدة كيف سجدة ثاني عن عمرو بن العاص قال أقرأني رسول السماء 15 سجدة في القرآن, রসুল ইসলাম আমাকে কোরআন শরীফের মধ্যে 15টা সিজদা শিখিয়েছেন। মিনহা সালাস ফিল মুফাসসাল, 3টা হলো মুফাসসালে, কোথায় মুসলমান, এগুলো হলো তাওয়ান কাসারে মুফাসসালের কথা বলছি। আর ওফি সূরাতুল হজ সাজদাতাইন, আর সূরা হজের মধ্যে 2টা সিজদা শিখিয়েছেন। এটা হানফির বিপরীত। কেমন يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا خيرا لعلكم تفلحون, এটাতে সাহাবীদের মতে সিজদা আছে, আমাদের মতে সিজদা নেই। তো এটা সাহাবীর দলিল, সাহাবীর তাহলে সূরা হজের মধ্যে 2টা সিজদা সাহাবীর মতে আছে, আমরা দ্বিতীয়টা হানাফ নেই,
প্রথমটাতে সিজদা আছে সেটা বলেছেন। আচ্ছা, وعن عقبة بن عامر قال قلت يا رسول الله فضلت سورة الحج لأن فيها سجدتين قال نعم। সূরা হজ কি গুরুত্বপূর্ণ? সেখানে দুইটা সিজদা আছে। হুসাইন বলছেন না। হ্যাঁ, ওমান লাম ইয়াসজুদহুমা ফালা ইয়াকরাহুমা, যে সেখানে দুইটা সিজদা দেবে না, সে যেন এটা তেলাওয়াত না করে। মানে হলো যে ব্যক্তি সূরা হজ পড়ে দুইটা সিজদা দেবে না, সে যেন সূরা হজে তেলাওয়াত করলো না। رواه أبو داود الترمذي وقال هذا حديث ليس إسناده بالقوي وفي المصابيح فلا يقرأهما كما في شرح السنة। তাহলে আগের হাদিস দ্বারা সূরা হজের মধ্যে দুইটা সিজদা আছে বলছেন, দ্বিতীয় হাদিসও সেটা বোঝায়, কিন্তু দ্বিতীয় হাদিসটা সনদ নিয়ে প্রশ্ন আছে। তার মানে হলো সূরা হজের মধ্যে সিজদা একটা না দুইটা, সেটা নিয়ে ইখতিলাফ হয়ে গেছে। সহিহ রাওয়ায়াত দ্বারা দুইটা প্রমাণিত না। وعن ابن عمر أن النبي صلى الله عليه وسلم سجد في صلاة الظهر। নজরুল ইসলাম জোহরের নামাজের মধ্যে সিজদা দিয়েছেন। সুম্মা কামা, তারপরে দাঁড়িয়েছেন। ফারাকা, তারপরে রুকু করেছেন। ফারাআউ আন্নাহু ক্বারাআ তানজিলাস সিজদা, তানজিলাল সিজদা। জোহরের নামাজে রাসূল ইসলাম সিজদা দিয়েছেন, তারপরে দাঁড়িয়ে আবার রুকু করেছেন। তারা মনে করেছেন সাহাবায়ে কেরাম তিনি জোহরের নামাজে সূরা আলিফ লাম সিজদা করেছেন। আচ্ছা, মানে আলিফ লাম সিজদার মধ্যে কি আছে? হ্যাঁ, সিজদা আছে। وعنه أنه قال كان الرسول صلى الله عليه وسلم يقرأ علينا القرآن فإذا مر بالسجدة كبر وسجدنا معه। তিনি যখন সিজদার আয়াত পড়তেন তখন তো আল্লাহু আকবার বলতেন, সিজদা দিতেন, আমরাও তার সাথে সিজদা দিতাম। সরাসরি পড়তেন আমাদের সামনে। তিনি যখন কোনো সিজদার আয়াত পড়ে যেতেন তখন তিনি আল্লাহু আকবার বলে তিনি সিজদা দিতেন, আমরাও দাও। وعن أنه قال أن الرسول صلى الله عليه وسلم قرأ عام الفتح سجدة فسجد الناس كلهم منهم الراكب والساجد على الأرض حتى إن الراكب لا يسجد على يده। রাসূল ইসলাম অষ্টমী দিনীতে মক্কা বিজয়ের বছর সাজদা আয়াত পড়েছেন। ফাসাজাদান নাসু, এখানে সিজদা পড়া মানে সিজদার আয়াত পড়েছেন। সবাই সিজদা দিয়েছেন। সবার মধ্যে কেউ ছিল
কেউ সোয়ারি অবস্থায়, কেউ মাটিতে, যারা ঘোড়ার উপরে, উটের উপরে সোয়ারি অবস্থা ছিল, তখন তারা সেখানে সিজদা দিয়েছেন। আর যারা মাটিতে ছিল তারা মাটিতে সিজদা দিয়েছে। আর যারা সোয়ার অবস্থায় ছিলেন তারা আয়াসজুদু আলা ইয়াদিহি, তারা হাতের ইশারায় সিজদা দিয়েছে, হাতের ইশারায় সিজদা দিয়েছে। হাতের উপরে সিজদা দেওয়া মানে হাতের ইশারায় সিজদা দেওয়া। তাহলে কেউ যদি তেলাওয়াতে চলন্ত গাড়িতে আয়াত শুনে, সিজদার আয়াত শুনলে, তখন সিজদা দেওয়ার সুযোগ না থাকলে ইশারায় সিজদা দিয়ে দিলে হয়ে যাবে। এরকম করে ইশারা দিয়ে হয়ে যাবে। وعن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم لم يسجد في شيء من المفصل منذ تحوله إلى المدينة। মদিনা শরীফ হিজরত করার পর থেকে কাসারে মুফাসসাল রাসূল ইসলাম সিজদা দেন নাই। রাওয়াহু আবু দাউদ। আর এটা আগের হাদিসে বলছিলাম যে মুসলিমেরা ওটা দুইবার কেন বলছি, যেহেতু এরকম একটা হাদিস আসবে। কাসারে মুফাসসালে কোনো সিজদা নাই এরকম একটা মাযহাব আছে, সেটা সত্য নয়, সঠিক না এই হাদিসের দলিল। মানে মদিনা শরীফ হিজরত করার পরে রাসূল ইসলাম আর কোনো ছোট ছোট সহিতা যেগুলো সূরা যেগুলো, সেগুলোতে উনি কি দেন নাই, সিজদা দেন নাই। যেহেতু আবু হুরায়রা হাদিস আছে, সাজাদনা মা রাসূলিল্লাহ ইদা সামাউ শাক্কাত ওয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা আমরা যেহেতু সহিহ riwayat পড়েছি, বুখারী মুসলিমের riwayat পড়েছি, সেহেতু হ্যাঁ সেহেতু এটা বিপরীত। তার হলে তদবিক হবে, না হলে তদবিক করা না গেলে ওটা মনসুখ হয়ে যাবে, ওটা মতরুক হয়ে যাবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজের রাওয়ায়াত বিপরীত হয়ে যাচ্ছে। আগেও তার পক্ষ থেকে রাওয়ায়াত আছে যে রাসূল ইসলাম সূরা ইনশিকাক এবং কিসের সিজদা দিয়েছেন, এরকম রাওয়ায়াত ওনার পক্ষ থেকেও আছে। তো রাবি যদি খেলাফে আমল রাওয়ায়াত করেন তাহলে ওটা মতরুক হয়। এখানে নাই, তাহলে এই হাদিসটা আমলযোগ্য না। আগের যেটা সেটাই আমলযোগ্য। সূরা ইনশিকাকও সিজদা আছে, সূরা আলাকের মধ্যে সিজদা আছে। এমনও হতে পারে যে উনি সিজদা দিতে দেখেন নাই, অথবা ওনার সামনে তেলাওয়াত করেন। وعن عائشة رضي الله عنها قالت كان الرسول صلى الله عليه وسلم يقول في سجود القرآن بالليل। শেষ দিকে বলছেন তিনি রাতে কোরআনের তেলাওয়াতের সিজদা যেগুলো ছিল সেগুলো পড়তেন। সাজাদা সেগুলোর সময় তখন তিনি কি দোয়া করতেন, সিজদা তো দিতেন, ওই সিজদার মধ্যে কি দিতেন, কি বলতেন? সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকা ওয়া শাক্কা সামআ ওয়া বাসারা বিহাওলিহি ওয়া কুওয়াতিহি। বলছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন কি রাতের
অর্থাৎ নফল নামাজের মধ্যে যখন সিজদা দিতেন তখন তিলাওয়াতে সিজদার মধ্যে দোয়া পড়তেন, সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাক, আমার চেহারা, আমার মাথা সিজদা করছে ওই সত্তাকে যিনি ওই চেহারা ওই মাথা সৃষ্টি করেছেন। অসামা, ওই চেহারাতে যিনি দৃষ্টিশক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন এবং অবাসরা এবং দৃষ্টিশক্তি দিয়েছেন। বিহাউলিহি, নিজের ক্ষমতা বলে, কুওয়াতি, নিজের শক্তি এবং সামর্থ্য বলে যিনি মানে শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি দিয়েছেন এবং যিনি আমার এই চেহারাকে সৃষ্টি করেছেন, সেই সত্তার সিজদা। সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকা ওয়া শাক্কা বাসারা ওয়া সামআ ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারা বিহাউলিহি ওয়া কুওয়াতি। হাউলুন কুওয়াতুন একই অর্থ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আছে না? লা হাওলা মানে হাওলা, কুওয়াতা একই অর্থ। লা হাওলা আলা তাআতি ওয়া লা কুওয়াতা আনিল মাসিয়াতি, লা হাওলা আনিল মাসিয়াতি ওয়া লা কুওয়াতা আলা তাআতি ইল্লা বিল্লাহ, মানে আল্লাহর শক্তি ছাড়া, সাহায্য ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা, নেক কাজ করা সম্ভব না। যে নাম হচ্ছে লা হাওলা ওয়া লা। এই দোয়াটা আমরাও করতে পারি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা ওটা পড়লে হয়ে যাবে। তারপরে আরো আছে তেলাওয়াতের সময় এরকম পড়া, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, এই দোয়াটাও পড়া, এই একটা পড়া, এটাও আছে। নাইলে ও এমনি অন্য নামাজের মধ্যেও এই দোয়াটা পড়া যাবে। মানে আমরা ফরজ নামাজের মধ্যে, সুন্নাতের মধ্যে এগুলো করতে পারবো। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال جاء رجل إلى رسول الله, এক ব্যক্তি রাসূল ইসলামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইতুনিল লাইলাতা ওয়া আনা নাইমুন কান্নী উসাল্লি খালফা শাজারাতিন, গত রাত্রে আমি দেখলাম যে স্বপ্নের মধ্যে আমি এক গাছের পেছনে নামাজ পড়ছি। ফাসাজাদতু, আমি সিজদা দিয়েছি। ফাসাজাদাতিশ শাজারাতু বিসুজুদি, আমি যখন সিজদা দিলাম গাছটাও সিজদা দিয়েছে। তো ফাসামি'তু তাকুল, ওই গাছে তখন দোয়া পড়তেছে, আমি শুনতেছি সিজদার দোয়া, আল্লাহুম্মা আকতুব লি বিহা ইনদাকা আজরা ওয়া হুত্ত আন্নি বিহা উজরা ওয়াজআলহা লি ইনদাকা যুখরা ওয়া তাকাব্বালহা মিন্নি কামা তাকাব্বালতাহা মিন আবদিকা দাউদ। এক ব্যক্তি এসে রাসূল ইসলামকে স্বপ্নের কথা বলতেছেন, আমি গত রাতে একটা স্বপ্ন দেখলাম, দেখতেছি যে আমি নামাজ পড়তেছি এক গাছের পেছনে, যে আমি সিজদায় তেলাওয়াতে সিজদা করছিলাম। তখন ওই আমি সিজদা দিয়েছি,
গাছও সিজদা দিয়েছে। তো গাছ সিজদারত অবস্থায় পড়তেছে কি, আল্লাহ মাকতুবলি বিহা ইনদাকা আজরা, আল্লাহ এই সিজদার বিনিময়ে তুমি আমাকে, আমার জন্য প্রতিদান সব লিখে দাও। ওয়াহুত্তা আন্নি বিহা হুইজরা, আমার গুনাহ মাফ করে দাও। হিজরুন মানে বোঝা, এখানে হবে গুনাহ, গুনাহ মানে সবচেয়ে বড় গুনাহ। ওয়ালা তাজরু ওয়াজরাতুন উজরা উখরা, হিজরুন মানে কি, ওয়াজআলহা লি ইনদাকা যুখরা, আল্লাহ এটা তোমার কাছে আমার জমা হিসেবে, খনি হিসেবে, সবের খনি হিসেবে, জমা হিসেবে তুমি করে দাও, রেখে দাও। এটা আমার পক্ষ থেকে আমল হিসেবে রেখে দাও। ওয়াতাকাব্বালহা মিন্নি কামা তাকাব্বালতা মিন আবদিকা দাউদ, এবং এই সিজদা তুমি আমার পক্ষ থেকে সেভাবে কবুল করো যেভাবে তোমার বান্দা দাউদের পক্ষ থেকে তুমি কবুল করেছো। দাউদ আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার জন্য সিজদা দিয়েছিলেন। وقال ابن عباس الذي طلعنه فقرأ النبي صلى الله عليه وسلم سجدة ثم سجد فسمعته يقول, রাসূল ইসলাম সিজদার আয়াত পড়েছেন, তারপর সিজদা দিয়েছেন, তারপর তাকে বলতে আমি শুনেছি, মিসলামা আখবারাহু রাজুলু আন কওলি শাজারা, যে রকম ওই লোকটা বলেছেন এই গাছের দোয়ার দোয়া, লোকটা যেরকম বলেছেন সেরকম বলতে আমি শুনেছি। তবে রাওয়াত তিরমিজি ওয়া ইবনু মাজাহ ইল্লা আন্নাহু, ইবনু মাজাহ রাওয়াতের মধ্যে লাম ইয়াজকুর ওয়া তাকাব্বালহা মিন্নি কামা তাকাব্বালতাহা মিন আবদিক দাউদ। মানে এই দোয়াও পড়া যাবে। দাউদ আলাইহিস সালাম শুকরিয়ার জন্য সিজদা দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহিস সালামের সুন্নাহকে জীবিত রাখার জন্য সিজদা দিয়েছেন। আমাদের জন্য এটা ওয়াজিব হয়ে গেছে। আল ফাসলু সালিস عن ابن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قرأ والنجم فسجد فيها, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম পড়ে, নাজমের আয়াত পড়ে সিজদা দিয়েছেন। ফাসাজাদা মান কানা মাহু, তার সাথে যারা ছিলেন সবাই সিজদা দিয়েছেন। গায়রা আন্না শাইখাম মিন কুরাইশ, কিন্তু এক কুরাইশি শাইখ, কুরাইশের এক নেতা, সবাই জিন ইনসান মানুষ পত্তলিক সবাই সিজদা দিয়েছেন, একজনের দেন নেই। এটাও ধরে ওই কিসসাতুল গারনাকা যে বাতুলা, সেটার পক্ষে। কেন কুরাইশের সবাই দিয়েছেন, একজনের দেন নেই। আখাযা কাফাম মিন হুসা আও তুরাবি ফারাফা'হু ইলা জাবহাতি ওয়া ক্বালা ইয়াকফিনি হাযা, ওই শাইখ তার হাতে কিছু কঙ্কর অথবা মাটি, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে নিক্ষেপ করলেন। ওয়াকালা ইয়াকফিনি হাযা, বললেন আমার জন্য এটাই যথেষ্ট। কালা আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ বিন মাসউদ, ফালাকাদ রাআইতুহু বা'দা কাতলি কাফিরান, আমি লোকটাকে, যে লোকটা যে শেখ
শায়েখ। এখন এখন কেউ মৌলানা হয় না, শায়েখ, শায়েখ হয়। শায়েখ বলতে পারো না, শায়েখ এগুলো উমাইয়া বিন খলফ শায়েখ ছিল, কুরাইশ সর্দার। শায়েখান মানে উমাইয়া বিন খলফ। কব্বা সবাই সিজদা দিয়ে বলছে, মানে আল্লাহ কারো উপরে যদি অসন্তুষ্ট হয় তখন সেই ব্যক্তি ভালো কাজ করতে পারবে। সে কি করে? সে বুজুর্গ ব্যক্তির সাথে বেয়াদবি করে। সবাই বলছে একটা ভালো, এই লোকটা ভালো, কিন্তু এ বলে যে ধরো না, সে এখন হচ্ছে কি, এটা আসল কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ এই লোকটারে বেইজ্জত করবে, শাস্তি দিবেন। এই জন্য আগে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য একটা সবক তৈরি করে। উমাইয়া বিন খলফ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যে কষ্ট দিয়েছে, এটা আল্লাহর কাছে আল্লাহ বেশি অসন্তুষ্ট হয়েছে। এখন সবাই যখন, কাফেরদের সবাই যখন আবেগে মরহূব হয়ে, রব সৃষ্টি হয়ে, ভীতি সঞ্চার হয়ে যখন সবাই সিজদা দিয়ে বলছে, তখন এই লোকটা সিজদা দিতে পারেনি, সিজদা দেয়নি, বরং সে আরো পাথর নিক্ষেপ করতেছে। তখন হিজরতের আগে তাদের দাপট আছে, তাকে শাইখ বলতেছে না। তো হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমি এই যে শাইখ, তখনও সিজদা দেয় নাই, তাকে দেখলাম দেখলাম যুদ্ধের পরে, মাদা কাতিল মানে মাদান মারেকা, মারেকা মানে প্রথম কতল কি? বদর, বদর যুদ্ধের পরে। মাদা কাতিল এখানে বুঝতে হবে, কাতিল মানে হত্যা করে না, মাদাল জিহাদ, গজওয়া, মাদাল গজওয়া, কাফিরান। এই লোকটাকে আমি দেখেছি, সে গজওয়ার পরও কাফের অবস্থায় মারা গেছে। গজওয়ার পরও তাকে আমি কি দেখেছি? কাফের দেখেছি, কাফের হিসেবে পেয়েছি। তার মানে সে তখনও তার ইসলাম গ্রহণ, আর ইসলাম গ্রহণ তার সম্ভব হয়নি। তার মানে আর এই আর সে কাফের অবস্থায় সে মারা গেছে, এটা তো একটা বিষয়। আরেকটা কথা হচ্ছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যুদ্ধ করেছে, কিন্তু নবীর হাতে কোনো কাফের মারা যান নাই, একজন ছাড়া। নবীর তরবারিতে কেউ মারা যান নাই, একজন, উমাইয়া বিন খালাদ। হযরত বেলাল মানে ইসলাম গ্রহণ করেছেন, সেরকম এখলাস ছিল, মহব্বত ছিল, নবী প্রেমিক ছিলেন, ইসলামের জন্য এত কষ্ট স্বীকার করেছেন। আর হযরত বেলালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ উমাইয়া বিন খালাফের উপরে বেশি অসন্তুষ্ট। এই জন্য উমাইয়া বিন খালাফ সবাই যখন সিজদা দিয়েছে, তখনও সিজদা দেওয়ার তার তৌফিকের নসিব হয় নাই। তারপর হচ্ছে সে মারা গেছে নবীর তরবারিতে, রাসূল ইসলামের তরবারিতে। রাসূল ইসলাম চাইলে তো আরো অনেককে মারতে পারতেন, এই একজনকে মেরেছেন। মানে আল্লাহর ইচ্ছা, কি ইচ্ছা হচ্ছে, এই যে নবী প্রেমিককে মানে কষ্ট দিয়েছে, এটা রাসূল ইসলাম, সেটা রসুলকে দিয়ে আল্লাহ শাস্তি দিয়েছে। আল্লাহ রসুলকে যে যেভাবে ভালোবেসেছেন, রসুল ইসলাম সবার বদলা কোনো না কোনো ভাবে দিয়েছে। যারাই রসুলকে ভালোবেসেছেন, কোনো না কোনো ভাবে তাকে তার বদলা
ইসলাম দিয়ে দিয়েছেন। ওয়াজাদ আল বুখারী ফি রিওয়ায়াতিন উমাইয়া বিন খালাফ, এরকম বড় আসতেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক রিওয়ায়াতের মধ্যে সেখানে ওই শাইখের নাম বলেছেন। হযরত শাইখের নাম কি? ওই শাইখের নাম কি? শাইখের নাম উমাইয়া বিন খালাফ। বলুন وعن ابن عباس رضي الله عنه قال إن النبي صلى الله عليه وسلم سجد في صاد, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাদের মধ্যে সিজদা দিয়েছেন। وقال সাজাদাহা দাউদ তাওবাতান, দাউদ আলাইহিস সালাম তওবার জন্য সেই সিজদাটা করেছেন। ওয়ানাসজুদুহা শুকরান। আচ্ছা আচ্ছা, আমার একটু বলতে আগে বেশ করে দাউদ আলাইহিস সালাম ওই তওবার জন্য সিজদা দিয়েছেন। তওবাটা কিরকম গণনা ছিল? এরকম, উনি বলছেন আমি গণনা দাউদ ইসলাম আনাব একটা শব্দ আছে ওখানে, আনাব আনাব মানে আয়াতটা পড়লে আবার সিজদা দিতে হবে। আনাব মানে তওবা, আনাব মানে তওবা, মানে তওবা। দাউদ আলাইহিস সালাম সিজদা দিয়েছেন কি জন্য? তওবার নিয়ত। আর এই তওবা যেহেতু আল্লাহ কবুল করেছেন, আমরা শুকরিয়া আদায় করার জন্য দাউদ আলাইহিস সালাম তওবা করেছেন। সেই তওবা আল্লাহ কবুল করেছেন, তার তওবা আল্লাহ কবুল করেছেন কারণ আমরা শুকরিয়া আদায় বলছেন, আমরা শুকরিয়ার জন্য করি, সিজদা দিই তিনি তওবার জন্য। তাহলে কেউ যদি নিয়ামত প্রাপ্ত হয়, সেই নিয়ামত জিয়ে রাখা, সে অনুপাতে বার্ষিক হোক মাসিক হোক পদ্ধতি অনুযায়ী সেটাকে জিয়ে রাখা, সেটা শুকরিয়া আদায় করা কিন্তু নবীর সুন্নাত। দাউদ আলাইহিস সালাম তওবা করেছেন, তওবা কবুল হয়েছে, এই জন্য আমরা এসে সেটা শুকরিয়া আদায় করতেছি। হ্যাঁ, পুরো আরব জাহান বিশ্ব আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তুমি নবী পাঠাও, আমাদের ত্রাণকর্তা পাঠাও। তো আল্লাহ এই দোয়া কবুল করেছেন, এখন আমরা সেই মিলাদুন নবী করে সেটা শুকরিয়া আদায় করতেছি। এটা তো নবীর সুন্নাত। দাউদ আলাইহিস সালাম তওবা কবুল হয়েছে এজন্য যদি শুকরিয়া আদায় করে আমরা সিজদা দিই, আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করে আমরা মিলাদুন নবী করলে অসুবিধা কোথায়? ইবনে হাজার আসকালানী এর জন্য বলছেন আশুরার হাদিস হলো মিলাদুন নবী উদযাপনের মূল দলিল। কেন? ওই যে বলছিলেন ইহুদিরা, মদিনার ইহুদিরা এই দিনে আমাদের নবী মূসা এবং তার বাহিনীকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন, সেজন্য আমরা সেটা শুকরিয়া আদায় করার জন্য আমরা আশুরার দিন রোজা রাখি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ পুরো জাহানকে মুক্তি দিয়েছেন, তাহলে সেদিন মিলাদুন নবী, সেদিন শুকরিয়ার জন্য মিলাদুন নবী করা, ইবনে হাজার আসকালানী বলছেন এটা হলো মূল দলিল, এর সাথে এটা মিল আছে। বুঝা গেছে কথা? নাসাই, ঠিক আছে, বাপ শেষ। ছেলে ধরবা নাকি শেষ? থামেছেন? হোক না, ঠিক আছে। ওইটা কি বলছিলাম, এই আয়াতটা এটা কি বোঝায়? আমরা যদি রাসূল করিম ওইটা যদি কিসাতুল গারনাকা, এটা বানাওয়াট। কেন বানাওয়াট? যেহেতু যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বুত পরস্তি বা মূর্তি পূজার দিকে ফিরে আসতেন, বাপদাদার ধর্মে ফিরে আসতেন, তাহলে উমাইয়া বিন খালাফ কি জন্য? ও তো বাজার থাকতো না, ও তো সিজদা দিত, তাহলে ও তো সিজদা দেয়নি। হ্যাঁ, উমাইয়া বিন খালাফ সিজদা দেয় নাই। তাহলে বোঝা যাচ্ছে যদি ওই তথ্যটা যদি সত্য হতো,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মূর্তিদের প্রশংসা করেছেন, তিন কাল গারানি না, হ্যাঁ, ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা। এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বের হতো, তাহলে উমাইয়া বিন খালাফ তো খুশি হয়ে যেত। তো উমাইয়া বিন খালাফ খুব খুশি হয় নাই। এটাও তারা বোঝাচ্ছে ওইটা বানাওয়াট ঘটনা। রাসূল ইসলামের তেলাওয়াতের রবের মধ্যে পড়ে সবাই সিজদা দিয়েছেন, জিন মানুষ, মুসলিম অমুসলিম সবাই সিজদা দিয়ে ফেলেছেন, কিন্তু উমাইয়া বিন খালাফের তাকদীরে যেহেতু নাই, তার মধ্যে রবটা যেটা আসবে মানে কাছাকাছি যাওয়ার যে সুযোগ, সেটাও তার মধ্যে নেই। আল্লাহ একবার এমন ভাবে খাতামাল্লাহ আলা কুলুবিহিম করে দিয়েছে, তুমি একবারের জন্য আমাকে সিজদা করার সুযোগ পাবে না, যেহেতু তুমি সিজদাওয়ালাকে হযরত বেলালকে এরকম কষ্ট দিয়েছে, আল্লাহ এরকম নারাজ হয়ে গেছে। কিয়ামতের দিনেও যারা দুনিয়াতে নামাজ পড়বে না, তারা সিজদা দিতে পারবে না, সোজা থেকে বাঁকা হতে পারবে না। যখন তারা কি হয়েছে, তাদের এই পিন্ডিলি এগুলো শক্ত হয়ে যাবে। এখন তো ঘুরে, তখন ঘুরবে না, শক্ত হয়ে যাবে। এখন বলছে ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। যারা দুনিয়াতে মুসল্লি ছিল না, ওরা এটা শক্ত হয়ে যাবে কিয়ামতের দিন। হম, বাঁকা বাঁকা হবে না, মুভ করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা